রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 13 ইউনিট। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা 7:23 অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট 13টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এবং ঘটনাস্থলের দিকে আরও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট যাচ্ছে। এরপর জানাবো খাবার কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশু। নবীগঞ্জ উপজেলার পানিউদ্দা ইউনিয়নের বড়চর গ্রামে 3য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে 2 যুবক। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিকেলে সরকারি প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী গ্রামের দোকানে যাচ্ছিল। পথেই একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া 35 এবং তার আরেক সঙ্গী স্কুল ছাত্রীকে জোরপূর্বক বাঁশঝাড়ের নির্জন স্থানে মুখ চেপে ধরে তারপর পালাক্রমে ধর্ষণ করে। এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। জানাবো ঢাবিতে প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়ে পদ হারালেন বিএনপির ছাত্রদলের 3 সন্ত্রাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের একটি দোকানে পা তুলে বসাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগের ঘটনায় অভিযুক্ত 4 জনের মধ্যে 3 জন ছাত্রদলের পদধারী নেতা ছিলেন। তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড করার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল গৃহবধূর। কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের পালিত গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেছে আমেনা বেগম নামের এক গৃহবধূর। তিনি মূলত ওই গরুটি লালন পালন করতেন এবং তিনি আসলে ওই গরুটি লালন পালনের মধ্য দিয়ে মূলত তিনি গরুটিকে হাটে তুলেছিলেন এবছর। কিন্তু আসলে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক যে তার মৃত্যু হয়ে গেছে গরুর গুঁতো খেয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা 7:23 অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, সংবাদ পাওয়ার পরপরই পল্লবী মিরপুর ফায়ার স্টেশন থেকে মোট 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে মিরপুর ও কুর্মিটলা ফায়ার স্টেশন সহ আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট 13টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়ার কর্মকর্তারা আগুন লাগার সংবাদটি নিশ্চিত করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বর্তমান সময় এই ধরনের কর্মকাণ্ড আসলে সবাইকে হতচকিত করেছে। সারা দেশ জুড়ে যখন তীব্র সমস্যা চলছে, তার মধ্যে আবার অগ্নিকাণ্ডের এই ঘটনাগুলো আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা মনে করি এখন যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এগুলো ষড়যন্ত্র হতে পারে। মাত্র কয়েকদিন আগে উচ্ছেদ অভিযানে গিয়ে পুলিশের সদস্যরা সেখানে দাবর খেয়েছিল। হয়তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারা হয়তো সেখানে এই ধরনের কার্যক্রম চালানোর ক্ষেত্রে তারা জড়িত থাকলেও থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আরও জানা যাচ্ছে যে এই ঘটনায় আসলে সেখানে অনেকেই যুক্ত থাকতে পারে এমন আশঙ্কার কথাও ধারণা করা হচ্ছে।
খাবার কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশু। নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর গ্রামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে দুই যুবক। দোকানে যাওয়ার পথে ওই ছাত্রীকে তারা টেনে হিঁচড়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রীকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক তাকে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ বিকেলে সরকারি প্রাইমারি স্কুলে ৩য় শ্রেণীর ছাত্রী গ্রামের দোকানে যাচ্ছিল। পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া ৩৫ ও তার অপর সঙ্গী ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক পাশের বাঁশঝাড়ে নির্জন স্থানে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়রা মেয়েটির চিৎকারের শব্দ শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রীর পিতা বাড়িতে না থাকায় সোমবার দুপুরে মেয়েটিকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিমের মা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়েটি খাবার কেনার জন্য স্থানীয় একটি দোকানে যাচ্ছিল। পথে একটি বাঁশঝাড়ের পাশে নির্জন স্থানে তার মেয়েকে মুখে গামছা বেঁধে রেপ করা হয়েছে। একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া এবং তার সহকর্মী অজ্ঞাত আরেকজন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষককে ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে গেছে। উক্ত শিক্ষার্থী মাত্র ৩য় শ্রেণীতে পড়ে। সারা দেশ জুড়ে এমনই সন্ত্রাসী কার্যক্রম চলছে। বাংলাদেশের সব মানুষ এখন একরকম ব্যর্থ হয়ে যাচ্ছে ধর্ষকদের কারণে। সারা দেশ জুড়ে যে ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে এটি গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়গুলো নিয়ে আসলে সবাই একযোগে কাজ করছে। বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঢাবিতে প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়ে পদ হারালেন ছাত্রদলের ৩ সন্ত্রাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের এক দোকানে পা তুলে বসাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগের ঘটনায় অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জন ছাত্রদলের পদধারী নেতা ছিলেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর অভিযুক্ত ওই ৩ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা এবং মল্লিক ওয়াসি উদ্দিন তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের মধ্য থেকে যারা সংগঠন বিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে আটক করা হবে এবং পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। এবং আমরা মনে করি এই ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে এবং ভবিষ্যতে সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে সবাইকে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ছাত্রদলের নাম ভাঙে যারা দলকে বিপদে ফেলতে চায়, যারা দলের দুর্দিনে দলের পাশে ছিল না, তাদের মতো নেতৃত্ববৃন্দ এখন দল ক্ষমতা আসার পর থেকেই তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যে ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে, এদের মতো ব্যক্তিরা আমাদের দলে থাকুক সেটা আমরা চাই না। এজন্য তাদেরকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে বলে এমন তথ্য জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানিয়েছেন যে আমরা মনে করি আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তিনি আরও জানান, আওয়ামী লীগ না থাকাতে একটি পক্ষ সারা দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। সুতরাং আমরা মনে করি এই মুহূর্তে আসলে উচিত মোটামুটি কথা যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করুক সেই প্রত্যাশা আমাদের। আমরা মনে করি আওয়ামী লীগ ছাড়া সারা দেশে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা ভবিষ্যতে কমে যাবে। কারণ এককভাবে কোনো রাষ্ট্র যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এর জন্য আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বিষয়গুলোকে বিবেচনা করে তারপর আমরা মনে করি আওয়ামী লীগকে আবারও রাজনীতির ময়দানে ফেরত আনার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন এই উপদেষ্টা। তিনি আরো জানান, তাই আমি সবাইকে বলবো আপনারা যা যা জায়গা থেকে প্রস্তুতি নিন, আওয়ামী লীগকে আবার ফিরে এনে তারপর এই নির্বাচন করার বিষয়গুলোকে আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করা উচিত। তা না হলে একটি পক্ষ আবারও দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইবে বলে এমন
মন্তব্য এসেছে এবং বিষয়গুলো শুধুমাত্র পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নয়, তার মতো অনেকেই মনে করে যে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারও বাংলাদেশে প্রয়োজন। তা না হলে এককভাবে শুধুমাত্র বিএনপি তারাও দেশজুড়ে আবারও আগের মতো একই ধরনের সমস্যার সৃষ্টি করছে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং বিষয়গুলো নিয়ে সবারই ভাবা উচিত।